রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও গলা কেটে হত্যার মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে বৃহস্পতিবার আদালত শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালিকিন আগামী ৭ জুন এ মামলার রায়ের দিন নির্ধারণ করেছেন। জানা গেছে, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিনের আদালত এ মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উত্থাপন শেষে এদিন ধার্য করেন। এছাড়াও আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে মঙ্গলবার টানা ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ট্রাইব্যুনাল। ওই দিন ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভিন আক্তার সহ সাক্ষীদের জবানবন্দিতে ঘটনার লোমহর্ষক তথ্য উঠে আসে। পাবলিক সাক্ষী যে ৯ জন আদালতে সাক্ষী দিয়েছে, তারা এই মামলার যথার্থ তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করেছেন। তদন্তকারী কর্মকর্তা যে আদালতে সাক্ষ্য দিয়েছেন, তিনিও তার তদন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে যে তদন্ত করেছেন, যাদেরকে এই ঘটনার সঙ্গে যারা দেখেছেন বা যারা সংশ্লিষ্ট ছিলেন পেয়েছেন, সবাইকে এই মামলায় সাক্ষী হিসাবে এনেছেন, আলামত সংগ্রহ করেছেন সে এবং ডাক্তার এবং দোষ স্বীকার করে যিনি আসামি তার স্বীকৃতি জবাবদিহি দিয়েছেন সেই ম্যাজিস্ট্রেট সবাই আদালতে সাক্ষী দিয়ে সেই মামলাটি প্রমাণ করার জন্য তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমরা আশা করছি এই মামলাটি একটি দৃষ্টান্তমূলক মামলা হিসাবে থাকবে এবং আগামী দিন যেন এদেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়। এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে, সবার কাছে এটা যাবে। আমরা আশা করছি যে এটা সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে এবং সুন্দর সুষ্ঠুভাবে এটা সমাপ্তি হবে।